কিরে, তোর এতক্ষণে আসার সময় হলো? কখন ফোন করেছি তোকে? আমরা কতক্ষণ বসে থাকবো? আমাদের কি কোনো কাজকর্ম নেই নাকি? কাজ তো আমারও থাকে রে। এবার হুট করে বললে কি কাজকর্ম ফেলে আসা যায়? কাজ তো আমাদেরও থাকে, তারপরেও তো আমরা টাইম বের করে এসেছি। আমরা কি ফ্রি হয়ে বসে থাকি? তোরা একটু এদিকে আয়, তোদের সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ, আমারও কিছু কথা আছে, চল। দেখ দিদি, তুই কি বলবি আমি জানি না, তবে আমার একটা কথা শোন। আমি কিন্তু সবসময় এখানে আসতে পারবো না। এই কদিন পরপরই আমাকে এখানে আসতে হচ্ছে। কাজকর্ম ছেড়ে এখানে আসাটা আমার পক্ষে সম্ভব নয়, আর ওর পক্ষেও সম্ভব নয়। দেখ ভাই, এইভাবে তো চলতে পারে না। একটা সমাধান তোকে বার করতেই হবে। আমার কাছে একটা আইডিয়া আছে। সেটা হচ্ছে যে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারি। কারণ তোরও এখন সময় নেই, আমারও এখন সময় নেই মাকে দেখার। আর এরকম বারবার আসাও সম্ভব নয়। আর তাছাড়া দেখ, মা এখানে একাই থাকে। বৃদ্ধাশ্রমে 10 জনের মধ্যে থাকলে মারও ভালো লাগবে। তা একটা কাজ করা যেতে পারে। বৃদ্ধাশ্রমে যা খরচা হবে সেটা না 1 মাস তুই দিলি, 1 মাস আমি দিলাম। এরকম ভাবে হতে থাকলো। তাতে তোরও অসুবিধা হলো না, আমারও অসুবিধা হলো না, মারও অসুবিধা হলো না। হ্যাঁ, তুই একদম ঠিকই বলেছিস। এটা যদি করি তাহলে আমাদের যে সমস্যাটা ওটা কিন্তু সমাধান হয়ে যাবে। তাই না? হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস। আমার স্থান তো এখন বৃদ্ধাশ্রমে। তোরা এখন এতটাই ব্যস্ত যে নিজের মাকে দেখার সময় নেই। তোরা যখন চাস আমি বৃদ্ধাশ্রমেই চলে যাব। তবে হ্যাঁ, একটা কথা তোরা জেনে রাখ, আমার এই বিষয় সম্পত্তি তোরা কিছুই পাবি না। আমি যে বৃদ্ধাশ্রমে ভালো থাকবো, আমি সেই বৃদ্ধাশ্রমে আমার সবকিছু আমি দান করে যাব। মা মা মা, আমার কথাটা একটু শুনে যা মা। ছাড়, তোদের আর মা বলে ডাকতে হবে না। মা